আমাদের কিছু শিক্ষকের উপর পুলিশে হামলা হয়েছে, লাঠিচার্জ হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, দাড়ি ধরে টানা হয়েছে, পুলিশ বক্সে নিয়ে তাকে থাপ্পড় মারা হয়েছে। এই বিষয়গুলো ছিল যে আমাদের বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানো হয়েছে। এটা এই প্রজ্ঞাপনটা হওয়ার পর আমাদের শিক্ষকরা এটা যথেষ্ট তারা অপমানিত হয়েছে, তারা অপমান বোধ করেছে যে এখন তো একটা যারা বড় লোক আছে তারা ভিক্ষুককেও আপনার 500 টাকা দিয়ে দিই। আমি ময়মনসিংহের একজন ডিসিকে আমি নিজে দেখেছি একজন ভিক্ষুককে 500 টাকা সে ভিক্ষা দিয়েছে। তো আমরা কি ভিক্ষুক নাকি? তারপর শিক্ষকরা আমাদেরকে বলছেন যে স্যার আমরা কোনোভাবেই এই আন্দোলন প্রত্যাহার করবো না, আমরা এটাকে কন্টিনিউ করবো। আমরা এটা কন্টিনিউ করছি যতক্ষণ পর্যন্ত আমাদের নির্দিষ্ট যে দাবিগুলো, যেগুলো সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের আলোচনার প্রেক্ষিতে শিক্ষক নেতাদের সাথে, এটা যতক্ষণ প্রজ্ঞাপন না হবে আমাদের এই কর্মসূচি এখানে চলবে এবং সারা বাংলাদেশে আমাদের এখানে লাগাতার অবস্থান কর্মসূচি আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিভুক্ত ওখানে আপনার কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে। আমরা কোনো অবস্থাতে শ্রেণীকক্ষে আমরা যাবো না ফিরে। আমাদের টিচারদের উপরে যে অত্যাচারটা হয়েছে এটা আমাদের খুব লজ্জাস্কর ব্যাপার, আমরা এটা মেনে নিতে পারতেছি না। সেজন্য যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা এখান থেকে যাব না। আর কর্মবিরতি চলবে স্কুলে, টিচারদের 20% দেওয়া দিলে আমরা এখান থেকে যাব, এছাড়া আমরা যাব না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সরকার কোনো সাড়া দিচ্ছে না। আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, সেখানে আমরা রাজপথে নেমে এসেছি। যতদিন আমাদের এই দাবি দেওয়া মেনে না নেবে আমরা রাজপথে থাকব। আর আমাদের শিক্ষকদের একমাত্র দাবি ছিল 15% চিকিৎসা ভাতা, 20% বাড়ি ভাড়া আর 75% ওষুধ ভাতা। কিন্তু এই জন্য কেন আমাদের শিক্ষকের গায়ে রক্তাক্ত হতে হলো, এটা দায় সরকারকে নিতে হবে। আমরা শ্রেণীকক্ষ বাদ দিয়ে বর্জন করে আমরা রাজপথে এসেছি। আমাদের দাবি দেওয়া না মানে নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের যে ন্যায্য দাবি আছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা, এই তিনটে দাবি যদি না মেনে নেয় তা আমাদের অবিরাম কর্মসূচি চলবে, আমরা থাকব। আমি যশোর ঝিগুরগাছা থেকে আসছি এবং থাকার ইচ্ছা পোষণ করেই আসছি যে সরকার যত সময় আমাদের ন্যায্য দাবি দেওয়া না মানবে তত সময় আমরা আছি ইনশাল্লাহ।